আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। দখলদার ইসরায়েলি বাহিনীর ওপর তীব্র হামলা অব্যাহত রেখেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ মুভমেন্টের সামরিক শাখা আল কুদস ব্রিগেডস মঙ্গলবার জানিয়েছে, গাজা সিটির দক্ষিণে আল জায়তুন এলাকার আল নুসুম হলের কাছে আগে থেকে পুঁতে রাখা শক্তিশালী এক্সপ্লোসিভ পেনিট্রেটিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করেছেন তারা জানান, জায়তুনের আল মুসাল্লাবা এলাকায় একই ধরনের আরেকটি ডিভাইস দিয়ে তারা আরেকটি ইসরায়েলি যানকে লক্ষ্য করে একই ধরনের অভিযান পরিচালনা করেছেন। আল মুসাল্লাবায় বিস্ফোরণের পর আল কুদসের যোদ্ধারা ওই এলাকায় ইসরায়েলি সেনাদের উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করেন, যাতে তারা নিশ্চিত হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে নিশ্চিত প্রাণহানি এবং বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। আল কুদস জানিয়েছে, তাদের যোদ্ধারা দখলদার বাহিনীর কয়েকটি সেনা সমাবেশ এবং একটি কমান্ড পোস্টে হামলা চালিয়েছেন। তারা গাজা সিটির আল জায়তুনের আল ফুরকান স্কুলের ভেতরে একটি ইসরায়েলি সামরিক কমান্ড পোস্টে মর্টার শেল দিয়ে আঘাত করেন। পৃথক অভিযানে তারা গাজা সিটির আল সুজাইয়া এলাকার ওপরে গোয়েন্দা তৎপরতা চালানোর সময় একটি ইসরায়েলি নজরদারি ড্রোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। ইসলামিক জিহাদের সামরিক শাখা মঙ্গলবার গাজার পার্শ্ববর্তী ইহুদি বসতি বেইরি ও শাওয়াকিদায় রকেট হামলা চালিয়েছে বলে জানায় কয়েকটি সংবাদ মাধ্যম। আল মানারার খবরে বলা হয়, গাজা সিটিতে রেজিস্ট্যান্স অপারেশন বেশ তীব্রভাবে পরিচালিত হচ্ছে। এর মধ্যে যে শহরটি দখল করার পরিকল্পনা ঘোষণা করেছে ইসরায়েল, সেখানে প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ় উপস্থিতি এবং বিরামহীন অভিযান ইসরায়েলি সেনাদের পরিকল্পনা ব্যাহত করছে। অব্যাহত বোমা বর্ষণ এবং সেনাদের ভারী উপস্থিতির পরেও প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে প্রাধান্য বজায় রাখছে বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। 17 আগস্ট ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির গাজা সিটি দখলের পরিকল্পনা অনুমোদন করেন। এই পরিকল্পনা 2 ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে শহর খালি ও অবরুদ্ধ করা হবে এবং দ্বিতীয় ধাপে ধীরে ধীরে শহরের অভ্যন্তরে সামরিকভাবে অগ্রসর হবেন তারা। ইসরায়েলি সংবাদ মাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়, পরিকল্পনাটি 2 ধাপে বিভক্ত এবং ইসরায়েলি ধারণা অনুযায়ী এটি বাস্তবায়নে 4 মাস সময় লাগতে পারে। কিন্তু ইহুদিবাদী বিশ্লেষকরা বলছেন, গাজা সিটি দখলের পরিকল্পনার সঙ্গে বাস্তবতার মিল নেই। বছরের পর বছর যুদ্ধ চলতে থাকলেও গাজার এই শহর দখল করা সম্ভব হবে না। ইসরায়েলি সংবাদপত্র মারিফ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, গাজায় হামাসের যুদ্ধ কৌশলে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করেছে ইসরায়েলি বাহিনী। যোদ্ধারা এখন আরও সুসংগঠিত অভিযান পরিচালনা করছেন এবং সরাসরি সম্মুখ সমরে এমন দৃঢ়তা প্রদর্শন করছেন যা আগে এভাবে দেখা যায়নি। ওই সূত্র উল্লেখ করেছে, 1 সপ্তাহ আগে বেইত হানুনে যে ঘটনা ঘটেছে তা আমরা আগে দেখিনি। সেখানে আমরা দেখেছি প্রতিরোধ যোদ্ধারা রাস্তাগুলোতে বিপুল পরিমাণে মাইন পুঁতে রেখেছেন এবং আমাদের বাহিনীর বিরুদ্ধে 1-2 ধরনের নয়, বিভিন্ন রকমের অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহার করেছেন। এদিকে হামাস ঘোষণা দিয়েছে, তারা গাজা উপত্যকার সব এলাকায় উত্তরের বেইত হানুন থেকে দক্ষিণের রাফা পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী নতুন ও অপ্রত্যাশিত যুদ্ধ কৌশল প্রয়োগ করবেন, যাতে শত্রুরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। ক্রমাগত ক্ষয়ক্ষতি, প্রাণহানি, গোলাবারুদের অভাব এবং মানসিক চাপে ভারাক্রান্ত হবে দখলদার বাহিনী। বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যম বুধবার জানিয়েছে, গাজা উপত্যকার সবচেয়ে বড় নগর অঞ্চল দখলের পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে প্রায় 80,000 রিজার্ভ সেনা সমাবেশের প্রস্তুতি নিচ্ছে নেতানিয়াহু সরকার। গণমাধ্যমগুলোর ভাষ্য, 2023 সালের অক্টোবর থেকে চলমান গণহত্যামূলক যুদ্ধে এটি এই পর্যন্ত সবচেয়ে চরম ইসরায়েলি পদক্ষেপ। বুধবারে এই 80,000 রিজার্ভ সেনাকে তলব করার নির্দেশনা জারির কথা। নির্ধারিত সময়ের 1 মাস আগেই রিজার্ভ সেনাদের ডাকা হবে। পরিকল্পনা বাস্তবায়নের সুবিধার্থে আগেভাগেই তাদের ডাকা হচ্ছে বলে গণমাধ্যমগুলো জানিয়েছে। তবে এই পরিকল্পনার যথাযথ বাস্তবায়ন নিয়ে বেশ কিছু প্রশ্ন থেকে গেছে, কারণ ইসরায়েলি কর্মকর্তারা এরই মধ্যে বহুবার বলেছেন, গাজায় প্রায় 22 মাস ধরে চলা যুদ্ধে হামলা পাল্টা হামলার ভয়াবহতা প্রত্যক্ষ করে সেনাদের মধ্যে বিবিধ মানসিক সমস্যা চরম আকার নিয়েছে।
এই নিষ্ঠুর আগ্রাসনের ফলে গাজায় এখন পর্যন্ত ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং উপত্যকার প্রায় পুরো এলাকায় নির্বিচার ধ্বংসযজ্ঞ চলছে। এমন পরিস্থিতিতে ইসরায়েলি কর্মকর্তারা সতর্ক করেছেন, এবার রিজার্ভ সেনাদের সারা আগের তুলনায় অনেক কম হতে পারে। তাদের মতে সারা কম থাকলে দখল পরিকল্পনাটি আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ মঙ্গলবার জানিয়েছেন, তিনি সেনাপ্রধান ইয়েল জামির এবং গোয়েন্দা বাহিনীর প্রধানদের সঙ্গে বসে নতুন সামরিক পরিকল্পনার অনুমোদন দিয়েছেন। এই পরিকল্পনায় সেনা দল দিয়ে গাজা সিটিকে ঘিরে রাখা এবং প্রায় ১০ লাখ অধিবাসীকে পালাতে বাধ্য করার কথা বলা হয়েছে। এদিকে একই দিনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি নিশ্চিত করেছেন, প্রতিরোধ আন্দোলন হামাস নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। ইসরায়েলি সরকার জানিয়েছে, তারা এখনও হামাসের জবাব পরীক্ষা করে দেখছে এবং সেই সঙ্গে আগ্রাসনের পরিকল্পনাও চালিয়ে যাচ্ছে। হামাসের নেতারা বলেছেন, এই বিলম্ব আসলে ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্যকে উন্মোচন করছে। হামাসের সিনিয়র নেতা বাসেম নাইম বলেছেন, জাতীয় অবস্থানের আলোকে একটি ইতিবাচক প্রতিক্রিয়া জমা দেওয়ার পর হামাস এখন মধ্যস্থতাকারীদের নতুন প্রস্তাবে জায়নবাদী শত্রুর জবাবের অপেক্ষায় আছে। তিনি আরও বলেন, মঙ্গলবার দাখিল করা ইহুদিবাদীদের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর অশুভ ইচ্ছা যুদ্ধ দীর্ঘায়িত করা, ব্যাপক হত্যাকাণ্ড অব্যাহত রাখা এবং জাতিগত নির্মূল সাধনের পরিকল্পনা প্রকাশিত হয়েছে। ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একাধিক পদক্ষেপের পর দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার নেতানিয়াহু বলেন, অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করে বিশ্বাসঘাতকতা করেছেন প্রধানমন্ত্রী। গত কয়েকদিন ধরে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়তে থাকার প্রেক্ষাপটে নেতানিয়াহু এই কথা বলেন। এর আগের দিন অস্ট্রেলিয়ার নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যকে দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়। জবাবে ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নিযুক্ত অস্ট্রেলীয় প্রতিনিধিদের ভিসা বাতিল করে। অস্ট্রেলিয়ার অভিবাসন বিষয়ক মন্ত্রী টনি বার্ক বলেন, নেতানিয়াহু আসলে কষ্ট হজম করতে পারছেন না, কারণ যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার সঙ্গে যোগ দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। বুধবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে টনি বার্গ বলেন, শক্তি মানে কত মানুষকে আপনি উড়িয়ে দিতে পারবেন বা কতজনকে না খাইয়ে রাখতে পারবেন তা নয়। গত সোমবার অস্ট্রেলিয়া নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের এক কট্টরপন্থী সদস্যকে দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়। এদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করে বলেন, এসব মন্তব্য আসলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর জন্য উপহার। ইয়ার লাপিদ সামাজিক মাধ্যমে লিখেছেন, নেতানিয়াহুর সঙ্গে মুখোমুখি হবার বিষয়টি আজকের গণতান্ত্রিক বিশ্বে একজন নেতাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। চলতি আগস্টের শুরুতে অস্ট্রেলিয়া ঘোষণা দেয় তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন। সে সময় প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, যুদ্ধের কারণে নিরীহ মানুষের ওপর যে প্রভাব পড়ছে তা অস্বীকার করার উপায় নেই। তিনি বলেন, গাজায় আমরা সাহায্য বন্ধ হয়ে যাওয়া দেখেছি এবং খাবার ও পানির জন্য লাইনে দাঁড়ানো মানুষ মারা যাচ্ছেন। এসব সম্পূর্ণ অগ্রহণযোগ্য। অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর ফলে গাজায় মোট প্রাণহানির সংখ্যা প্রায় ৬২,১০০ জনে পৌঁছেছে। তাছাড়া গাজায় মানবিক সহায়তা নিতে গিয়ে একদিনে আরও ৩১ জন নিহত হন। অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদোলো। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় এখন পর্যন্ত ৬২,০৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয়ের দৈনিক আপডেটে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৬০ জন নিহত ও ৩৪৩ জন আহত হয়েছেন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫৬,৫৭৩ জনে। মন্ত্রণালয় আরও জানায়, একদিনে অনাহার ও অপুষ্টিতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬৬ জনে, যাদের মধ্যে ১১২ জন শিশু। এদিকে গাজায় উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে থাকলেও টানা ইসরায়েলি হামলা ও প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১০,৫১৮ ফিলিস্তিনি নিহত এবং ৪৪,৫৩২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইসরায়েলি বাহিনী এখনো মানবিক সহায়তা নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই ধরনের হামলায় ৩১ জন নিহত এবং ১৯৭ জন আহত হয়েছেন। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত খাদ্য ও সহায়তা সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করার সময় ইসরায়েলি হামলায় ১,৯৯৬ জন নিহত ও ১৪,৮৯৮ জন আহত হয়েছেন। চলতি বছরের মার্চের শুরুর দিক থেকে চলমান অবরোধ গাজার ২৪ লাখ বাসিন্দাকে চরম দুর্দশায় ঠেলে দিয়েছে। এর ফলে ব্যাপক অনাহার, রোগের বিস্তার ও প্রয়োজনীয় অবকাঠামো ধ্বংসের মধ্যে তারা জীবনযাপন করছেন। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।